শয়তানি করে, মনে করবেন কাপড় পরে কবরে যাব, চিন্তা নেই। এত সহজ নয়। আল্লাহ যদি মাফ করে তবে তো, আর আল্লাহ যদি মাফ না করে কে বাঁচে? নবীরা সব ভিখারির বাচ্চা। শুনেছেন? শুনেছেন? চলবে? গরিব আর ভিখারি দুটো কি এক? কথা বলেন না। গরিব আর ভিখারি দুটো কি এক? আপনি গরিব, আমি গরিব, সবাই গরিব, তাই না? আর ভিখারি কাদের বলে? আপনাকে যদি বলি এই ভিখারির বাচ্চা, আপনি রেগে যাবেন না যাবেন না? আর আপনাকে যদি বলি এই গরিবের বাচ্চা, রেগে যাবেন কি? রাখবেন? গরিব ঠিকই আছে, বড় লোক হলেও মনে দুঃখ করবে না। আর গরিব ভাষাটা কি গো সচরাচর। আর যদি আমি আপনাকে বলি এই ভিখারির বাচ্চা, মাথা গরম হবে না আপনার? হবে না? হবে না? কারণ ভিখারি কাদের বলে? ওই যারা বাটি নিয়ে ঘোরে, লোকের দৌড়ে দৌড়ে, বাড়ি বাড়ি, পাড়ায় পাড়ায়, হাটে বাজারে, ওই যে ঘুটিয়ারির মাজারের সামনে দেখলে বসে আছে না? বাবা আল্লাহর নামে একটু দিয়ে যা, বাবা আল্লাহর নামে একটু দিয়ে যা। এদেরকে কি বলে? ভিখারি বলে। ভিখারি, ওরা ভিক করে খায়, ভিখারি বলে। হাগো আমার নবী পাকের আব্বাজান হযরত আব্দুল্লাহ কি ভিখারি ছিলেন নাকি? জোরে বলেন না। ধনী ঘরের ছেলে আমার নবী পাক, কোটিপতি ঘরের ছেলে, কুরাইশ বংশের ছেলে। আমার নবী গর্ব করে বলেছিলেন যে আমি রাসূলুল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করি, পৃথিবীর শ্রেষ্ঠ বংশে আল্লাহ আমি নবীকে পাঠিয়েছে। একবার জোরে বলবেন না? কোন বংশে? কুরাইশ বংশে পাঠিয়েছে, হাশিমি গোত্রে পাঠিয়েছে। এটা আমার নবী গর্ব করে বলতে যে আল্লাহ শুকর, আল্লাহ পাক আমাকে শ্রেষ্ঠ বংশে আল্লাহ আমাকে পাঠিয়েছে। অর্থাৎ নবী হলেন শ্রেষ্ঠ বংশের আওলাদ, নবী হলেন শ্রেষ্ঠ বংশের ছেলে। সেই নবী কি গো ভিখারির বাচ্চা বলা যাবে কি? ওই জন্য আমি আপনাদের জিজ্ঞাসা করছি, রাসূলুল্লাহর কি ফুতু মুবারক, রাসূল পাকের কি লালা মুবারক, জুতো মুবারক, লাঠি মুবারক, জুব্বা মুবারক, তাই না? রাসূলের কথা কোনোদিন বিয়াদবি চলবে না, একটা ইঞ্চি। কারণ কি শুনে রেখে দেন, ও যে যা ফতোয়া দিচ্ছে দেখবে যা, কথা বুঝতে পারছেন না? ও যে যা ফতোয়া দিচ্ছে দিকে যা। ও বিহায়াকে যতই মনে তত হাসি। এই হাসছিস কেন রে? মারছে, ও হা হা করে হাসছে। এই তুই হাসছিস কেন? তোকে এত মারতে দিয়ে হাসছিস? বিহায়া তো। ও জবাব দিচ্ছে আমাকে লাগছে। বিহায়া, নির্লজ্জা, লজ্জা নেই। বিহায়া যারা হবে ও তাদেরকে যতই বুঝান, যতই ইয়ে করেন, তারা বুঝবে না। তারা সমাজের বুকে মাথা নত করতে চাইবে না, ভুল করে মাথা উঁচু করে থাকবে, ও মাথা নত করবে না। বিহায়া যারা হবে। তা আমার ভাইরা, বাবাজিরা শুনে রেখে দেন, হযরত ওমর ফারুক, সাহাবারা বসে আছে, কোন একটা মাসলা মাসাইল আলোচনা চলছে, ওমর ফারুক কথা বলছেন, সাহাবারা কথা বলছেন, নবীও কথা বলছেন। কথা বলতে বলতে রাসূলের পাক যে আওয়াজে কথা বলছিলেন, ওমর ফারুকের আওয়াজটা রাসূলুল্লাহর কথা থেকে একটু জোর হয়ে গেছে, একটু জোর, হয়তো 19-20। নবীর কথা হয়তো স্পিড ছিল 19, আর হযরত ওমর ফারুকের কথার জোরটা ছিল 20। একটুখানি জোর কম বেশি হওয়ার কারণে সঙ্গে সঙ্গে কুরআন পাকের আয়াত নাজিল হয়েছিল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব ওদেরকে একটু বলে দেন, আমার নবীর থেকে যাদের কথার আওয়াজটা বেশি হয়ে যাবে, আমি আল্লাহ তাদের জীবনের সমস্ত আমলকে বরবাদ করে দেবো, অর্থাৎ তাকে জাহান্নামে করে দেবো। ওমর ফারুক কথাটা শুনে বুঝতে পেরে গেছে যে এই আয়াতটা আমার জন্য নাজিল হয়েছে। ওমর ফারুক বুঝতে পেরে গেলেন, রাসূলুল্লাহর পাশ থেকে উঠে চলে গেলেন মদিনার মসজিদে নববী শরীফের একটা পাশে বসে বসে ওমর ফারুক হাউ হাউ করে কাঁদছেন। আল্লাহ রাসূলের নজর পড়ে গেল, বাবা ওমর তুমি কাঁদো কেন বাবা, কি হয়েছে তোমার? ওমর ফারুক বলছে, হুজুর আমি জাহান্নামে হয়ে গেছি। কেন কেন? হুজুর তখন কথা বলতে বলতে আপনার উপরে জোরে কথা বলে ফেলেছিলাম, হুজুর আমি জাহান্নামে হয়ে গেছি। আল্লাহ নবী বলে, বাবা ওমর এদিকে এসে তওবা করো, তওবা করো, আর জীবনে এরকম কাজ করবে না, আর কোনদিন এই কাজ করবে না। কথা বুঝতে পেরেছে? এর দ্বারা কি শিক্ষা পেলাম? সমাজে শুধু নবীর জন্য নয়, এই আয়াতটা নাজিল হওয়া মানে তাম বিশ্বের মানুষের জন্য, যে বাপ বসে থাকলে ছেলেরা জোরে কথা বলতে পারবে না, মা বসে থাকলে ছেলেরা জোরে কথা বলতে পারবে না, স্বামীর সামনে বিবিরা জোরে কথা বলতে পারবে না, বড় ভাইয়ের সামনে ছোট ভাই কথা বলতে পারবে না, মুরব্বি বসে থাকলে যুবক জোরে কথা বলতে পারবে না। এটাই হচ্ছে আমার রাসূলুল্লাহর আদব। ওমর ফারুকের উপর আয়াত নাজিল করে তাম বিশ্বের মানুষকে আল্লাহ শিক্ষা দিলেন। একবার জোরে বলবেন না? কি আমার কথা ঠিক হলো না ভুল হলো? এই কথা আমার নয়, এই কথা আমার নয়।
আমার ভাইরা বাবাজিরা, তাই আপনাদের বলে গেলাম ভালো হতে শিখেন ভাই, আদবী হন, চরিত্রবান হন। হযরত ওমর ফারুক এই আপনার কি বলে অন্ধ সাহাবা চোখ পেয়ে নবীর চাঁদ মুখটা দেখে পাগল হয়ে গেল। ওহ, মায়ের পেট থেকে অন্ধ আর রাসূলের পাকে থুতু মুবারক বসিয়ে চোখ খুলে গেছে, মানে বুঝতে পারছেন না তারা দুনিয়ায় আর মাথা কাজ করবে কি, পাগল হয়ে যাবে আনন্দ, কি হবে না? আমার ভাইরা বাবাজিরা, আর একদিন কি হয়েছে, ও কাঁদে কেন? চুপ করে বসে আছে নবী, আবার জিজ্ঞাসা করলে কি হয়েছে তোমার, কাঁদো কেন? পাশ থেকে একজন সাহাবা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ও হাবা, হাবা বলেন হাবা, বুবা বলেন বুবা, ও যে হুজুর বোবা, কথা বলতে পারে না, ও গোঙ্গা, কথা বলতে পারে না, বসে বসে কাঁদছে। নবী ইশারা করে ডাকে, এদিকে এসো, আমার কাছে এসো। সাহাবা হুজুর রাসূলুল্লাহর পাশে এসে বসলেন, সামনে এসে বসেছে। কি হয়েছে? তো সাহাবা হুজুর কথা তো বলতে পারে না, ইশারা করে দেখাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ আমি কথা বলতে পারি না, মনটা আমার চাই আপনার সঙ্গে কথা বলবো, সবাই বলছে আপনার সাথে, আমার মনে চাই না, আমি দুটো কথা বলি আপনার সাথে। আমি বলি তাই? পাঁচ থেকে না খেজুর নিন, খেজুর আল্লাহ নবী গালে দিন, খেজুরটাকে ভালো করে চিবিয়ে 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 ভর্তা করে খেজুরটা গাল থেকে বের করে সাহাবা হুজুরের গালে ভরে দিয়ে বলে, বাবা খেয়ে নাও। সাহাবা হুজুর খেয়ে নিলেন। আল্লাহ নবী ইশারা করে দেখালেন, বাবা বলো তো আল্লাহ, বলো তো আল্লাহ। যখনই আল্লাহ বলতে বলেছে, বুবা সাহাবাটার জবান আল্লাহ খুলে দিয়েছে। একবার জোরে হবে না? এবারে বলে খেজুরের মধ্যে কি আছে? এই খেজুরে কি আছে? নবী পাকে লালা মুবারক, থুতু মুবারক। তাহলে এখানে হাজী সাহেব কেউ আছেন নাকি? এখানে কেউ হাজী সাহেব আছে? তাহলে আপনারা জানবেন, হাজী সাহেব থাকলে বুঝতে পারতেন। মক্কা মদিনা শরীফের পাশে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো বদর। কি নাম বললাম? বদর। তা আল্লাহ নবী যখন বদর মাঠে যুদ্ধ করতে গেছিলেন, যুদ্ধ করতে গেলে এই বদর মাঠে যুদ্ধ করতে যাওয়ার পরে আমার নবী পাক সাহাবায়ে কিরামরা সবাই পানি খুঁজছেন, পানি পাওয়া যাচ্ছে না। অনেক খুঁজে খুঁজে এক জায়গায় পানি পেলেন, একটা পানির কুয়া পেলেন। কুয়া থেকে পানিটা তুলে সবাই খাবার চেষ্টা করলেন, কিন্তু খেতে পারলেন না। পানিটা এত নোনতা, পানিটা এত নোনতা, পানিটা এত দুর্গন্ধ, পানিটা খাওয়া যাচ্ছে না। আল্লাহ নবীর কাছে সে বলা হলো, রাসূলের পাক কুয়াটার পাশে গেলেন, কুয়াটার পাশে গিয়ে কুয়ার দিকে মুখ করে থুতু নিক্ষেপ করলেন, মুখ থেকে থুতু মুবারক ফেলে দিলেন। রাসূলের পাক থুতু মুবারকটা যখনই ফেললেন, আল্লাহ নবী বললেন, বাবা পানিটা তোলো তো। পানিটাকে তোলা হলো, বলে বাবা পানিটা খাও। সাহাবা হুজুর পানিটা খেলেন, খেয়ে জিজ্ঞেস করলে, কি বুঝলে বাবা? বলি, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর সুস্বাদু পানি আমরা পৃথিবীতে এর আগে কোনোদিন খাইনি। একবার জোরে বলবেন না? কি ফেলে দিলেন? থুতু মুবারক। কুয়াটা আজও আছে বদরের মাঠে। কুয়াটার নাম হলো বীরে শেফা। নাম শুনেছেন? এই নাম শুনেছে? বীরে শেফা কুয়া। ওই কুয়াটা বদরের মাঠে আজও রাখা আছে। আমার ভাইরা, আল্লাহ নবী সব একটা একটা করে নিয়ামত দিয়ে গেলেন। আর আমাদের কি বলে, মাকালতলা, মাখালতলার মানুষগুলো নবীকে এত মহব্বত করে কি পেল? কিছু পেয়েছে? কিছু পেয়েছে? কবরে বাঁচবেন কি করে? একটু কবরের কথা জবাব দেন। কবরে বাঁচবেন কি করে? আমাদের নবী আমাদের কিছু দিয়ে গেছে কি? তাই না? কি দিয়েছে বলতে পারবেন না? দিয়েছে না বলা যাবে না, অস্বীকার করা যাবে না, কিন্তু কি দিয়েছে? কোরআন শরীফ। খাদিজাকে কোরআন শরীফ দিয়েছে, অন্যান্য সাহাবাদের দিয়েছে। আমাদের জন্য স্পেশাল কি দিয়েছেন যে আমরা কবরে বাঁচবো? আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা জামান নবী পাক আল্লাহ পাকের কাবা শরীফটাকে তওয়াফ করেন। আপনার আস্তে আস্তে বেনে চলে আসেন, পাশে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো আপনার কি বলে সাফা মারওয়া। নাম শুনেছেন? এখানে হাই সাহেব কেউ নেই? হ্যাঁ, আপনি এই বসে আছেন, এই বসে আছে। 7 বার কাবা শরীফটাকে তওয়াফ করে পাশে একটা জায়গা আছে, বেশি দূর নয়, 2-250 ফুট দূরে লম্বা। জায়গাটার নাম হলো সাফা মারওয়া। ওখানে 7 বার দৌড়াদৌড়ি করতে হয়, 7 বার।
যাদের ক্ষমতা আছে দৌড়বে, যাদের ক্ষমতা নাই আসতে যাবে, হেঁটে হেঁটে যাবে। তবে একটা সিগন্যাল দিয়ে আছে, বাতি দিয়ে আছে, এই বাতি দেখেন, ওই বাতি যখন পড়বে ওখানে একটু দৌড়তে না পারলেও দৌড়ানোর কি ভঙ্গিমা করতে হবে, ভঙ্গিমা করতেই হবে ওই জায়গাটা। কারণ মা হাজেরা করেছিলেন, মা হাজেরা করেছিলেন, আপনাকে করতে হবে। নবী পাক করেছিলেন, আপনাকে করতে হবে। কথা বুঝেছিস? তা আল্লাহ নবী কাবা শরীফ থেকে সাফা মারওয়ায় যাচ্ছে, মাঝখানে একটা কুয়া আছে জানেন, কুয়াটার নাম হলো আবে জমজমের কুয়া। তা কুয়াটার পাশে নবী পাক দাঁড়িয়ে বললেন, বাবা আমাকে একটু পানি খাওয়াবে, আমাকে একটু পানি খাওয়াবে। একজন সাহাবা হুজুর গিয়ে কুয়া থেকে একটু পানি তুলে আল্লাহ নবীকে দিলেন। আল্লাহ নবী পানিটাকে নিয়ে কাবা শরীফের দিকে মুখ করে, কোন দিকে? কাবা শরীফের দিকে মুখ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই দিন থেকে তামাম বিশ্বের মানুষের জন্য আবে জমজমের পানিটা দাঁড়িয়ে খাওয়া আমার আল্লাহ আমার নবী সুন্নাত করে দিলেন। একবার জোরে বলবেন না? হাগো পানি দাঁড়িয়ে খাওয়া যায়? কথা বলেন না। পানি দাঁড়িয়ে খাওয়া যায়? কিন্তু এই পানি দাঁড়িয়ে খাওয়া যায় কেন? খাওয়া যাবে? নবী খেয়েছে, কাবার দিকে মুখ করে দাঁড়িয়ে খেতে হবে। অন্য পানি কিন্তু বসে খেতে হবে, আর এই পানিটা আপনাকে দাঁড়িয়ে খেতে হবে। রাসূলুল্লাহ খেয়েছে, আপনাকে দাঁড়িয়ে খেতে হবে। নবী পাক দাঁড়িয়ে খেলেন 3 বার। খাবার পরে কিছুটা পানি রয়ে গেল বাটিতে। তা সাহাবাকে বলল, বাবা এই পানিটাকে নিয়ে গিয়ে কুয়ায় ঢেলে দাও, কুয়াতে ঢেলে দাও। সাহাবা হুজুর গিয়ে কুয়ায় ঢেলে দিয়ে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করছে, আল্লাহ নবী পাকের এঁটো পানি, ঝুটো পানিটা কেন কুয়ায় ফেললেন? নবী পাকের তো খাওয়া পানি, এঁটো পানি কুয়ায় ফেললেন কেন? কি ব্যাপার? নিশ্চয়ের মধ্যে কিছু আছে। কি আছে? সাহাবা হুজুর নবীকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এঁটো পানিটা আপনি কুয়ায় ফেলে দিলেন কেন? আপনার ঝুটো পানিটা কেন কুয়ায় ফেললেন? আল্লাহ নবী জবাব দিলেন, বাবা আমি তো দুনিয়া থেকে চলে যাব, কিয়ামত পর্যন্ত আমার কোটি কোটি বান্দা আসা যাওয়া করবে, আমি রাসূলুল্লাহকে পাবে না গো। তাদেরকে বলে দিও আমি জমজমের পানিটা তুলে যে খাবে সে যেন মনে করে আমি রাসূলুল্লাহর এঁটো ঝুটা পানি খাচ্ছি। একবার জোরে বলবেন না? ওই পানিতে আমার নবী পাকের লালা মোবারক লেগে আছে। এই জন্য আবি জমজমের পানিকে বলা হয় হাজার বিমার কি শেফা। 1000 রোগের ওষুধ ওই পানিতে আল্লাহ রেখে দিয়েছে। হাজার বিমার কি শেফা ওই আবি জমজমের পানি। এবার চলে আসে আমরা কবর থেকে বাঁচবো কি করে? সেই উপায়টা এখনো বলিনি, আপনাদের বলেছি কি কবর থেকে বাঁচবো কি করে? আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা হজে যখন যায় দু টুকরো কাপড় নিয়ে যায়, ওই কাপড়টার নাম হলো ইহরামের কাপড়। কি নাম? ইহরাম। কি করে? সাদা কাপড়। কি করে? একটা লুঙ্গির মতো পরে আর একটা গায়ে দেয়, লুঙ্গির মতো পরে আর একটা গায়ে দেয়। 5 দিন থাকতে হয় কাপড়টা পরে। একটা কাপড় না, নোংরা হলে চেঞ্জ করে, কিন্তু ওই কাপড়, ওই ফাড়া কাপড়, বিনা সিলাই, সিলাইবিহীন কাপড়, ওই কাপড়টা আল্লাহর হাজী বান্দারা হজে নিয়ে যায়। হজ যখন হয়ে যায় হাজী বান্দারা কাপড়টাকে মক্কা শরীফে ফেলে দিয়ে আসে না নিয়ে আসে? নিয়ে আসে। কেন নিয়ে এসে কি করবে? হ্যাঁ নিয়ে এসে কি করবে? এটা ও আল্লাহ হাজী বান্দারা হজ হয়ে গেলেন, ওই কাপড়টাকে ভালো করে নেনে ওই আবে জমজমের পানিতে দিয়ে পানিতে ছেলে মেয়েকে বলে, বাবা আমি যখন মারা যাব এই কাপড়টাকে আমাকে কাপড় করে কবর দিবে বাবা। এমন কথা কেন বলে শুনে রেখে না। আল্লাহর হাজী বান্দাগণেরা তাদের মনে বিশ্বাস, আম্মা জান খাদিজার কথা তাদের মনে পড়ে যায়। আম্মা জান বলেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘামের খুশবু, আপনার জেসেমের খুশবু আমার শরীরে যদি লাগে কিয়ামত পর্যন্ত আযাব হবে না। তাহলে আল্লাহর হাজী বান্দারা ওই পানিতে নবী পাকের লালা মুবারকের খুশবু আছে, থুতু মুবারকের খুশবু আছে। এই পানিতে ভালো করে কাপড়টাকে দিয়ে এনে আর বাড়িতে এই জন্য রেখে দেয়। ওই কাপড়টা পরে যদি কবর যাওয়া যায় আমার আল্লাহ পাক আমাকে কিয়ামত পর্যন্ত আমার কবরে কোন রকমে আযাব দেবে না। জোরে বলো একবার, জোরে হবে না? নারে দেখবে, নারে দেখবে। পেয়ে গেছেন?
কবরে বাঁচার উপায় রেখে দিয়েছি তো। এবার দরকার কি? ভালো হওয়া। দরকার কি? একটু ভালো হওয়া, একটু ভালো হওয়া। কথা বুঝেছেন? এবার আপনি যদি বলেন দুনিয়ায় যত রকম গুনাহ আছে করব, আর মরার সময় কাপড়টা দিয়ে আমাকে কবর দিবি, তাহলে ফেরেশতারা আমার কাছে আসবে না, মারবে না, কবর আযাব দেবে না। শোনেন, আপনি যেমন চালাক তার থেকে কোটি কোটি গুণ আমার আল্লাহ আছে। কি আছে না? নাই। কাপড় খুলে কবরে ফেলবে। কথা বুঝছেন? কাপড় খুলে নিয়েছে, ভালো হবে। আমার নবী পাকের কাপড়ের খুশবু ওসিলা করে ইজ্জতের খাতিরে আল্লাহ যদি ইচ্ছা করে মাফ করে দিতে পারে। কি কথা ঠিক না? আপনি যদি গাজওয়ারি করে দুনিয়ায় পাগলামো করেন, শয়তানি করেন, মনে করবেন কাপড় পরে কবরে যাব, চিন্তা নেই।